আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আবার রুম ট্যুর শেয়ার করব। আর একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু তোমার পুরা রুম ট্যুর তুমি র ভয়েসে একটা শেয়ার করো। আমি অনেকবার শেয়ার করছি, যাই হোক আবার সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী একটা ভিডিও মেক করলাম। এইটা হচ্ছে আপনারা সবাই জানেন আমার বাবার বাড়ির রুম ট্যুর ভিডিও শেয়ার করতেছি। যাই হোক এটা অনেক আগেকার বাসা, মানে বাসা অনেক আগেকার বলতে 5 বছর আগে আমরা এখানে উঠেছিলাম, 5-6 বছর আগে। তখন হচ্ছে আমাদের এই দেয়ালগুলো রং করা ছিল না, জাস্ট চুন মেরে ওঠানো হয়েছিল, সেম এমনই আছে এখন। অবশ্য আমার আব্বু অনেকবার বলছে যে রং করবে, বাট আমি ইচ্ছে করে করতে দেই নাই, কারণ রঙের অনেক অনেক ঝামেলা থাকে, সেই জন্য কিন্তু রংটা করা হয়ে ওঠে নাই। বলছি যখন আমি বাসায় থাকবো না তখন তোমরা রং করো। আগে তো অন্যরকম সুন্দরভাবে রুম ডেকোরেশন করে রাখতে খুব ভালো লাগতো, বাট এখন টাইম পাই না। এখন মানে আমি যতটুকু টাইম পাই তার মধ্যেই যে আমি এরকম পরিপাটি করে রাখি, আমার মনে হয় আমার মতো খুব কমই আছে। আমি কিন্তু অনেক কষ্ট করে রুমগুলো গুছায় রাখি। এই র্যাকটা যে বাবু কয়বার টেনে বাইরে নিয়ে আসে সব কাপড় চোপড়, বাবুর কাপড় চোপড় কিন্তু এখানেই রাখা হয়, সব কাপড় চোপড় এমনভাবে। আমার রুমের ভিডিও কিন্তু তো দেখালাম, সাথে এইটা হচ্ছে আমার রুম, আর আমার রুমের এই সাইডে হচ্ছে একটা বেলকনি, এখন আর গেলাম না। ওই সাইডে একটা বেলকনি। আমাদের ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার। এইটা হচ্ছে আমাদের ডাইনিং সাইডে হচ্ছে একটা রুম, ওইটা হচ্ছে আমার আম্মুর রুম। ওইখানে বাবু আছে, ওই রুমে আর যাবো না। এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। বললাম না আমাদের রুমগুলো অত ভালো করে গোছানো নাই, বাবুকে রেখে যতটুকু গোছানো যায়। আর অনেক পুরনো, সেই জন্য জিনিসপত্রগুলো এখন তো অনেক আপডেট জিনিসপত্র বেরোলো। আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম। আমার আম্মুর কিন্তু খুব ইউনিক ইউনিক জিনিসপত্র রান্নাঘরে নাই। আমার আম্মু অনেক সংসারী মানুষ, সে অত মানে ওইরকম জিনিস আসলে কেনে না, আগে যেগুলো আছে সেইগুলাই ব্যবহার করে। দুইটা রান্নাঘর আপনারা মাঝে মাঝে রান্না করতে দেখেন, দুইটার হচ্ছে একটা রান্নাঘর হচ্ছে আমাদের নিচে, যেখানে আমাদের সাপ্লাই গ্যাস। ঘরে কিন্তু আমাদের সাপ্লাই গ্যাস নেই, আমরা হঠাৎ হঠাৎ রান্না করি। আর এখানে হচ্ছে আমরা খাই। আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে বহু বছরের পুরনো, এখনকার আধুনিক ডাইনিং টেবিলের সাথে মানাবে। আমাদের এই কর্নারটাও কিন্তু বহু বছরের পুরনো। ফ্রিজের উপরে ফুলগুলো রাখা হয়েছে, কারণ ওইখানে রাখলে বাবু হচ্ছে ফেলে দেয়, অলরেডি ফেলে দিয়ে ভেঙেও ফেলছে। এখন চলেন আমি আরও দুইটা রুম দেখাই। ওই পাশের রুমটা হচ্ছে আমার আপুর, বড় আপুর, আর এই পাশের রুমটা হচ্ছে আমার ছোট আপুর। এখন চলেন। আর এই কর্নারের এই সাইডে যে একটা রুম আছে, এটা হচ্ছে আমার দাদুর রুম। আমার দাদু থাকে না, সেই জন্য রুমে একদম অগোছালো হয়ে আছে। যাই হোক এই রুমটা গোছানো অনেক ভিডিওতে দেখছি। এই পাশের এই রুমটা হচ্ছে আমার বড় আপুর, এই রুমেও কেউই থাকে না, একদম পড়ে থাকে। যাই হোক পুরোটার নাই ঢুকলাম, অনেক ভিডিওতে হয়তো দেখছেন। এটা হচ্ছে আমার বড় আপুর রুম। আর এই সাইডের এই পাশটাতে হচ্ছে আমার মেজ আপুর রুম। চলেন এখানে যাই। এই রুমের অনেক ভিডিও আপনারা দেখতে পারেন, কারণ দিনে এই সাইড দিয়ে এই বেলকনিতে অনেক রোদ আসে, আমি এখানেই বেশি সময় কাটাই, আমার এই আপু থাকে না। এটা হচ্ছে আমার সেই পড়ার টেবিল, এখানে এখন আর পড়ি না, পড়া হয় তবে টেবিলে পড়া হয়। হচ্ছে আমার মেয়ের রিসেন্টলি খেলনা, এটা হচ্ছে আমার মেয়ের পড়া খেলনার ডিব্বা। এখানে অনেক অনেক খেলনা আছে, এগুলা দিয়েও খেলে, আবার এরকম গোছায় রাখি। এটা হচ্ছে আমার আপুরি র্যাক, এখানে আমার আম্মু কিছু পাতিল। এই যে হচ্ছে আমার ছোট আপুর রুমের ফাইনাল লুক। আসলে যখন থাকে তখন রুমটা অন্যরকম সৌন্দর্য, মানে গোছায় পরিপাটিভাবে রাখা হয়। আর এগুলো হচ্ছে আমার মেয়ের ব্যবহার্য জিনিসপত্র। অনেকে বলে আমার মেয়ে পালতে নাকি কোনো খরচ হয় না। হয় হয় হয়। এই যে এগুলো হচ্ছে। আর এখান দিয়ে এপাশেও বেলকনি আছে, ওই পাশেও বেলকনি আছে। আর এখানে আরেকটা রুম আছে আমার আম্মুর, সেটা হচ্ছে আর দেখালাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর খুব খুব আর্লি আপনাদের সাথে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ভিডিও কিন্তু আপনাদের সাথে খুব আর্লি আপলোড করব। ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।